আসলো সেই 1989 সাল থেকে যেই ঘটনা জাতিসংঘ কখনো ঘটায় নাই, আজকে সেই ঘটনাই ঘটে গেল। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশি টার্গেট হয়ে গেল। মানে বাংলাদেশে একমাত্র যাদের একটা পুরো টিম 180 জনের একটা টিমকে জাতিসংঘ ফেরত পাঠিয়ে দিচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে। এদিকে জাতিসংঘ মিশন থেকে 180 পুলিশ সদস্য প্রত্যাহার, ইউনূস সরকারের কূটনৈতিক ব্যর্থতা চরম নিদর্শন। সংবাদ দিয়ে শুরু করলাম যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশ পুলিশের সদস্যকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, কিন্তু একটাই হবে শেখ হাসিনা আমলে কিন্তু পাঠাচ্ছে কার আমলে? পাঠাচ্ছে ডক্টর ইউনূসের আমলে, নোবেল পুরস্কার বিজয়ী ইউনূসের আমলে। এদিকে পাকপন্থীদের হাতে নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু, এবার মুজিব কন্যা হাসিনার ফাঁসি চাইল ইউনূস প্রশাসন। ইউনূসের হাতে দেশের সকল ক্ষমতা নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের হাতে? প্রথম প্রশ্ন হলো দেশটা চালাচ্ছে কে, আর দ্বিতীয় প্রশ্ন হলো ইউনূস নাকি ওয়াকার। এদিকে বিদেশে বসে সেনাবাহিনী বিরোধী প্রচারণা, পিনাকি ভট্টাচার্যের বক্তব্যে ক্ষুব্ধ জনমত। এদিকে ছাত্রলীগ না থাকলেও শেখ হাসিনার নামে কাঁপল রাজশাহী বিশ্ববিদ্যালয়, জামাত শিবির পিছু হটল। এদিকে আওয়ামী লীগকে এখন কোনোভাবেই আটকানো যাচ্ছে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ইউনূসের পদত্যাগের দাবিতে ঢাকা পোস্তগোলা মহাসড়কে ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। এদিকে বাংলাদেশে বারবার মানবাধিকার লঙ্ঘন, এবার বাংলাদেশের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার। ঢাকার রাজধানীতে বাংলাদেশ ছাত্রলীগের স্লোগানে ৭১-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত রাজপথ। এদিকে জাতিসংঘ মিশন থেকে 180 পুলিশ সদস্য প্রত্যাহার, ইউনূস সরকারের কূটনৈতিক ব্যর্থতা চরম নিদর্শন। জাতিসংঘ এখনো আনুষ্ঠানিকভাবে কারণ জানায়নি, তবে একাধিক কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশের চলমান রাজনৈতিক দমন নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং প্রশাসনিক অনিশ্চয়তার কারণে জাতিসংঘের গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দেশের ভিতরে বিচার বহির্ভূত গ্রেপ্তার, নির্যাতন ও রাজনৈতিক প্রতিশোধের সংস্কৃতি সব মিলিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারই ফলস্বরূপ জাতিসংঘ মিশন থেকে 180 পুলিশ সদস্য প্রত্যাহার। এদিকে পাকপন্থীদের হাতে নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু, এবার মুজিব কন্যা হাসিনার ফাঁসি চাইল ইউনূস প্রশাসন। বদলার চরম রূপ হয়তো দেখতে চলেছে পদ্মাপাড়ের বাসিন্দারা। হাসিনা সরকার পতনের পর ইউনূসের অন্তর্বর্তী সরকার শুধুই বদলার পথে হেঁটে চলেছে। এবার 2024 সালে জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যার অপরাধে বিচার চলাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি চাইল ইউনূসের প্রশাসন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে শুনানিতে চিফ প্রসিকিউটর অর্থাৎ সরকারের প্রধান আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসি দাবি করেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। উল্লেখ্য, ৭১-এর মুক্তিযুদ্ধে পাকপন্থীদের হাতে নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার তার বংশকে ধ্বংস করতে কার্যত উঠে পড়ে লেগেছে ইউনূসের সরকার। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১ নং এজলাসে হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন সওয়াল জবাব শেষ হয়েছে সরকারি পক্ষের তরফে। তা শেষ করেই চিফ প্রসিকিউটর এই মামলা 2 আসামির মৃত্যুদণ্ড দাবি করেন। এদিকে বিদেশে বসে সেনাবাহিনী বিরোধী প্রচারণা, পিনাকি ভট্টাচার্যের বক্তব্যে ক্ষুব্ধ জনমত। বাংলাদেশের সেনাবাহিনীকে লক্ষ্য করে বিদেশে বসে ধারাবাহিকভাবে বিতর্কিত মন্তব্য করেছেন ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। এমন অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ক্ষোভের ঝড়। সম্প্রতি তার একাধিক ভিডিও ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছে এসব বক্তব্য শুধু সেনাবাহিনীর ভাবমূর্তি নয়,
রাষ্ট্র নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারী মন্তব্য করেছেন, পিনাকি বিদেশের নিরাপদ অবস্থান থেকে এসব বক্তব্য দিচ্ছেন যা দেশের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে। কেউ কেউ একে সরাসরি রাষ্ট্রবিরোধী আচরণ হিসেবে দেখছেন। তাদের মতে সেনাবাহিনীর মতো একটি শৃঙ্খলাপূর্ণ ও পেশাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর মন্তব্য করা ইচ্ছাকৃতভাবে দেশের স্থিতিশীলতা নষ্ট করার কৌশল হতে পারে। অন্যদিকে পিনাকির সমর্থকরা বলছেন তিনি সরকারের সমালোচনা করেছেন, সেনাবাহিনী নয়। তাদের দাবি গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের স্বাধীনতার অধিকার সবার রয়েছে, আর সরকারের নীতি বা পদক্ষেপ নিয়ে সমালোচনা করা কোনো অপরাধ নয়। তবে বিশ্লেষকরা মনে করছেন সরকারের সমালোচনার আড়ালে সেনাবাহিনীকে টার্গেট করা হলে তার রাষ্ট্র নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মত, বিদেশে অবস্থান করে সেনাবাহিনী বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার অনেক সময় অপ্রকাশ্য রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের অংশ হতে পারে। এমন প্রচারণা জনগণের মাঝে বিভাজন সৃষ্টি করে, যা শেষ পর্যন্ত রাষ্ট্রের ঐক্য ও স্থিতিশীলতাকে দুর্বল করে। একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বলেন, সেনাবাহিনী দেশের গর্ব ও সম্মানের প্রতীক। বিদেশে বসে সেনাবাহিনীকে নিয়ে ভিত্তিহীন প্রচারণা শুধু রাষ্ট্র নয়, জনগণেরও ক্ষতি করে। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়ন যেন ফের না ঘটে সেই আহ্বান জানালো জাতিসংঘ। এই বিষয়ে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। বুধবার জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার কমিশনে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এখানে বলা হয়েছে, বাংলাদেশে আগে সরকারের আমলে অপহরণ এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রথম অপহরণের অভিযোগে সরকারিভাবে অভিযোগ করা হয়েছে। গত সপ্তাহে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি মামলায় মানবতাবিরোধী অপরাধে অভিযোগ জমা দেয় টাস্ক ফোর্স ফর ইন্ট্রোগেশন সেল এবং যৌথ জিজ্ঞাসাবাদ সেলের বিরুদ্ধে। বহু প্রাক্তন এবং বহু কর্মরত সামরিক আধিকারিকের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। টুর্ক বলেন, আন্তর্জাতিক আইন মেনে তৈরি সুষ্ঠু বিচারের আহ্বান জানাচ্ছি। স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলায় অভিযোগকারী এবং সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এতে আরও বলা হয়, গত বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিচার করতে হবে। তিনি জানিয়েছেন, প্রতিটি মামলা যথাযথ ন্যায় বিচার নিশ্চিত করা এবং নির্বিচারে আটক থাকা ব্যক্তিদের মুক্তি দেওয়া জরুরি। টুর্ক বলেন, মানবাধিকার লঙ্ঘন এবং এই ধরনের নিপীড়ন যেন আর না ঘটে তা নিশ্চিত করতে হবে।